মাঝে মাঝে না এই সব স্বপ্ন মনে হয়। এই যে সোনা আমার জীবনে আসা, সোনাকে হাতে পাওয়া, আর আজকে সোনার 21 দিন বয়স। কি অদ্ভুত লাগে, সময় না কত তাড়াতাড়ি চলে যায়। সেই ছোট্ট এইটুকুনি ওকে বাড়িতে এনেছিলাম, আজকে দেখো 21 দিন বয়স হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? আমরা মায়েরা কিন্তু চাই সন্তানের সাথে প্রতিটা মুহূর্ত সুন্দর করে ক্যাপচার করে রাখা। সব সময় তো সেটা হয়ে ওঠে না, বাট আমি চেষ্টা করি সোনার প্রতিটা স্পেশাল মোমেন্ট আমি কিন্তু ক্যাপচার করে রাখার। যাই হোক, আজকে হলো সোনার 21 দিনের আতুর তোলা। আমাদের মধ্যে নিয়ম আছে তেল পানের। এই লৌকিকতা এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। আমাদের এখানে তেল পান নাম হলেও তোমাদের ওখানে এটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 21 দিনের এই আতুর তোলার নিয়মে আমাদের বাড়িতে কিন্তু এসেছিল মা, কাকি, মাসি, জেঠি, সব পাড়ার লোকজন। এটা কিন্তু বেসিক্যালি একটা মেয়েদের অনুষ্ঠান, ওই জন্য সব মহিলারাই এসেছিল। আর এখানে দেখো না আমার দিদি কত সুন্দর করে এই যে আশীর্বাদের ডালাটা সাজাচ্ছে। সবাই মিলে পান খাবে, মাথায় তেল মাখবে, গান গাইবে, আনন্দ করবে, আর সোনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আমাদের মধ্যে নিয়ম আছে আগে মামা আশীর্বাদ করবে, তাই জন্য তো আমার ভাই প্রথমে আশীর্বাদ করতে এসেছে। এখানে সবাই বলে দিচ্ছে কি করে আশীর্বাদ করতে হবে। আমার মামিরা এসেছে, এই যে একটা মামি, পেছনে আমার দেখো ছোট মামি, তারপরে মামি, সবাই এসছে। তো এখানে তো ভাইকে আশীর্বাদ করা দেখে দিচ্ছে, ভাই আশীর্বাদ করছে, বলছে যে তুলে ফেল, যেহেতু ধান রয়েছে সোনার লেগে যাবে, ওই জন্য সবাই বলছে যে তুলে ফেলো। তো এখানে দেখো সোনাকে নিয়ে তো সবাই খুব আনন্দ করছে। এতদিন কিন্তু আমি সোনাকে নিয়ে কখনোই নিচে আসিনি। ওই যে 3 দিনের মাথায় আমি বাড়ি এসেছিলাম, তারপরে ওই ঘরটাতেই ছিলাম। আজকে নিচে এসেছি। এর আগে আর একদিন এসেছিলাম, যেদিনকে মাসিরা নাচাতে এসেছিল, সেদিনকে আসা হয়েছিল, তারপরে কিন্তু আর আসেনি। যাই হোক, টেকনিক্যালি বলতে গেলে আজকে সোনার প্রথম নিচে আসা। আমার মা বলতো কবে যে সোনাকে নিয়ে নিচে আসবি, সোনাকে নিয়ে একটু ঘুরবো, একটুখানি আমার কাছে থাকবে, ওই উপরে গিয়ে খানিকক্ষণের জন্য দেখে আসায় মন ভরে না। আমার বাবা তো প্রত্যেক দিন এসে বলতো কবে যে দাদুনকে একটু নিচে নিয়ে যাব। এই যে আজকে থেকে কিন্তু নিচে আসার পারমিশন পেয়ে গেল। আর হ্যাঁ, আমি না এতদিন সিঁদুর পরতাম না, কারণ আমাদের মধ্যে আতুরে সিঁদুর পরতে নেই, ওই জন্য আমি সিঁদুর পরিনি। আজকে কিন্তু দেখো এই সুন্দর করে গাছভাবে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর প্রথমে তো এসে আমাকে বলেছিল নিচে বসতে, বাট আমাকে বসতে দেয়নি, কারণ যেহেতু একদম 21 দিন আর সেরকমভাবে আমার স্টিচটা ঠিক হয়নি, ওই জন্য আমি চেয়ারেই বসেছি, কিন্তু নিয়ম কিন্তু নিচেই বসার। তো যাই হোক, পরিস্থিতির চাপে অনেক রকম নিয়ম কিন্তু ভেঙে চুরে আমরাই ঠিক করে ফেলি। আর এই যে এত গান হচ্ছে, এত আয়োজন, এত লোকজন, কিন্তু আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠছে না। মানে লোকজন দেখেই ওর চোখটা বন্ধ করে ফেলেছে। ওদিক থেকে ওর দিদুনরা বলছে এত বউ দেখে তোর ছেলে মনে হয় ভয় পেয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, তো ভয় তো পাওয়ারই কথা, এত বউ যদি একসাথে হামলা করে অবশ্যই ভয় লাগবে, তাই না? তো এখানে আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর একে একে সবাই আশীর্বাদ করছে। আর এখানে দেখো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তেল মাখিয়ে দিচ্ছে। এটাই কিন্তু নিয়ম, জানো তো, এটাই একটা খুশি আনন্দর একটা লৌকিকতা। আর এখানে দেখো ইবুর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। তো যাই হোক, আমাদের মধ্যে জানো তো এই তেলপানের একটা আলাদা নিয়ম আছে। এখানে একজন নাপিত সাজে, সবার কাছ থেকে দাড়ি কাটে আর টাকা চায়, সেই টাকাগুলোই একসাথে জড়ো করে আবার সোনাকে আশীর্বাদ করে দেয়। তো আমার সোনাকেও দেখো এই আশীর্বাদ করে ওটা দিচ্ছে। ওই ক্লিপগুলো হয়তো সেরকমভাবে করা নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভীষণ মজাদার জানো তো। আর এখানে দেখো না সবাই আশীর্বাদ করছে। জানো তো এখানে সোনা এত গিফট পেয়েছে, তেল পানে প্রচুর জামা কাপড় পেয়েছে। আজকে যেই ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা দিয়েছি হলো আমার মামা দাদু। সেই মামা দাদু যেই ড্রেসটা দিয়েছিল ওই ড্রেসটা পরিয়ে এনেছি। আজকের দিনটা কিন্তু ঠাকুমা, দিদিমা এদের জন্যই বেশি স্পেশাল, কারণ তাদের বাড়িতে নাতি নাতনি এসছে। নাতি নাতনির খুশিতে মনে হয় সব থেকে বেশি ঠাকুমা, দিদিমা এরাই খুশি হয়, কারণ আসলের থেকে সুদের দাম কিন্তু বরাবরই বেশি, তাই না? জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন এই তেলপানের অনুষ্ঠানে কি আনন্দ, মিষ্টি দেবে, তেল মাখবো, পান খাবো, কি মজা করতাম। তো তখন তো দিদিদের সাথে ভিড়ে পড়তাম, ওরা নিতে চাইতো না, তবুও ওদের সাথে যেতাম, মাকে বলতাম মা দেখো নিয়ে যাচ্ছে না। আসলে আমার বয়সে সেরকম একটা কেউ ছিল না বলে আমি দিদিদের দলের সাথে ঘোরাঘুরি করতাম, আর আমাকে শুধু দুধ ভাত নিত। তো তেল পানে গিয়ে একদিন খুব তেল মেখেছি মাথায়, আর সারা রাস্তা বলতে বলতে এসেছি কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। আজকে দেখো সেই দিনটা থেকে আমার তেল পানের দিন। মানে ভাবা যায় সময় কতটা তাড়াতাড়ি চলে যায়।
এখানে দেখো আমার ঠাম্মা আমাকে আশীর্বাদ করছে। আসলে এটা আমার ছেলের থেকে আমার ঠাম্মার ছেলে বেশি, কারণ আমার ঠাম্মা অনেক মানত করে একে পৃথিবীতে এনেছে। তো আমার ঠাম্মা ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। তোমাদের কেমন লাগলো আমাদের এই রিচুয়ালস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।